গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়লেন তৃণমূল নেতা। সেই ছবি দেখাচ্ছি। এলাকা বাসিন্দারা অভিযোগ করছেন কার্যত পালিয়ে গেলেন এই তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার মুলুক গ্রামে। অভিযোগ, এই তৃণমূল নেতা আদিবাসী অধ্যুষিত মানুষদের জব কার্ড আটকে রেখেছিল এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি দেওয়ার পরই এই জব কার্ড আটকে রাখা হয়েছিল এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এদিন এই তৃণমূল নেতার বাড়ির সামনে এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ শুরু করে। তারা অভিযোগ করেন যে তাদের জব কার্ড আটকে রাখা হয়েছিল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। এরপরই স্থানীয় বাসিন্দারা কার্যত ক্ষুব্ধ অবস্থায় তার বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে এবং তৃণমূল নেতা সেখানে উপস্থিত হন। তিনি কার্যত বিক্ষোভের মুখে পড়ে এবং পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় এই তৃণমূল নেতা কার্যত দেখা যাচ্ছে গাড়ি নিয়ে তিনি পালিয়ে গেলেন। এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্তর পরিস্থিতি তৈরি হয়েছে নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার মুলুক গ্রামে। এই ঘটনাটি ঘটেছে এবং সরাসরি গ্রামবাসীদের অভিযোগ করছেন যে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং এখন যখন বিক্ষোভের মুখে তিনি পড়েছেন সেইখান থেকে তিনি পালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই পুরো বিষয় নিয়ে বিজেপির বক্তব্য যে এই যে ঘটনা ঘটেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে প্রশাসনকে বলবো আইনত ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও এই তৃণমূল নেতা স্বীকার করে নেন, যদিও তিনি পরে এলাকা থেকে কার্যত গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপরই তার সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন কিন্তু এই মুহূর্তে বন্ধ দেখাচ্ছে। এই পুরো ঘটনার ওপর নজর রেখেছে বোলপুর থানার পুলিশ এবং ঘটনাকে ঘিরে রীতিমতো আমরা দেখাচ্ছি যে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এই পুরো বিষয় নিয়ে কিন্তু বিজেপি কার্যত সরব হয়েছে। তারা সরাসরি অভিযোগ করছেন যে এই যে গরিব মানুষের জব কার্ড তারা আটকে রেখেছিল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। এই বিষয়গুলো যাতে প্রশাসন সঠিকভাবে তদন্ত করে সেই বিষয় নিয়েও আমরা কিন্তু সরব হবে বিজেপি তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার মুলুক গ্রামে। অভিযোগ, এই তৃণমূল নেতা আদিবাসী অধ্যুষিত মানুষদের জব কার্ড আটকে রেখেছিল, এমনই অভিযোগ, গুরুতর অভিযোগ উঠছে এই তৃণমূল নেতার উপর। যদি এই পুরো বিষয় প্রশাসনিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে। আমার ছেলেটা আসলে তো কতটা মন করে জব কার্ড কে নিয়ে এসছে। আমি জব কার্ড মানে দিই না। এই এতগুলো লোক কি মিথ্যা কথা বলছে? আমি জব করে নিয়ে কি আমি করবো? আমি দেখি, আমি জব কার্ড দেখি না দেখি কিন্তু আমি লেখাপড়া জানি না, আমি কিছু না, আমি সাধারণ মানুষ খেটে করে খাই। এই জিনিসটা আমাদেরকে দেয় নাই বলে এই দুবিধানটা আমরা করছি। আপনার নাম? আমার নাম লক্ষ্মীরাম সরেন, বাড়ি মুনিগুনি ডাঙা, পোস্ট মুলুক, থানা বোলপুর, জেলা বীরভূম, পঞ্চায়েত সিয়ান। গিয়েছিল প্রথম মুফিজল দিয়ে বলছে কাকি তোমাকে একটা পোল্ট্রি ফার্ম করে দেবো, তোমার জব কার্ডটা দাও। দিয়ে ও নিয়ে আসে না, আজ উজাল গেল, তারপরের দিন নিয়ে এলো আর সেই জব কার্ড আর দেয় নাই। আর একবার ও ঘরের টাকা সবাই পেলো, দিয়ে গেল লুকিয়ে লুকিয়ে, যে আমাকে বলছে কাকি তোমাকে ঘর করে দেবো, কাগজপত্রগুলো সব জিরোস করে রেডি করে দাও। রেডি করে সই টই করে দিয়ে এখন ও ঘর পেলো, ও খেয়ে নিল না কি করলো, আমাকে কিচ্ছু দেয় না। আপনারা এখন কি চাইছেন? আপনারা কি চাইছেন? ওকে শাস্তি দিব। মুফি জল আর ওই আজু জল আর সাবমার্শাল ছিল, ওই সাবমার্শালের সব জিনিসপত্র আমার বাড়িতে রাখছিল। যে সাবমার্শাল হয়ে সাবমার্শাল খারাপ করে মোটর তার পাইপ আমার বাড়িতে রেখেছে। ও গিয়ে মোটরটা আর তারটা নিয়ে পালিয়ে এসেছে। বলছে আমি তো কোথায় নিয়ে যাচ্ছ? দিয়ে বলছে শাড়ি নিয়ে আসি কাকি। ওইটা মুফি জল নিয়ে আসছে, আজু জল। তোমার নাম? আমার নাম স্বপ্না মুর্মু। আমাদের জব কার্ডটা নিয়েছে। কে নিয়েছে? ও আজিজল নিয়েছে। নিয়েছে? আপনারা কাজ করেছিলেন? হ্যাঁ, কাজ করেছি। কাজ করে 14 দিন ধরে কাজ করেছি। টাকা পাননি? না। কতদিন ধরে কার্ডগুলো রেখে দিয়েছে? হ্যাঁ, তাও না অনেক দিনই হয়ে গেল। কবে লিয়েছে কিন্তু অনেক দিনই হয়ে গেল, লকডাউন আগে। তোমরা দিয়েছিলে অরিজিনাল কার্ডগুলো দিয়েছিলে কেন? আমরা জিরো দিচ্ছি না, বলছে আমাদের অরিজিনালই চাই। অরিজিনালি চাই? একদম।
তোমরা কিছু বলনি? বলেছি বলছি আমাদের ওদের বাড়ি হ্যাঁ। এসেছি জব কার্ডে তাও বলছে আমরা অরিজিনালটা দেবো না, তাহলে জিরোস না না বলছে এটা পাল্টা হবে, তাই বলছে তো পাল্টিয়ে যাবে তাই বলছে। হ্যাঁ। তোমরা এখন কি চাইছো? আমরা বলছি আমরা আমাদের জব কার্ড যেন পেয়ে যায়। হ্যাঁ ওইটাই অভিযোগ। হ্যাঁ আজিজুলটা কে? কে আবার এই মুলুকে আমাদের প্রধান ছিল, সদস্য ছিল, হ্যাঁ প্রধানের ভাই ছিল। মহিলারা এই কারণে বিক্ষোভ দেখাচ্ছে যে তাদের যে জব কার্ড ছিল না, সেই জব কার্ড 100 দিনের কাজের নাম করে তাদেরকে যে জব কার্ড টোটালি নিয়ে নেওয়া হয়েছিল। কতগুলো? সেই সে এখন 15 বছর বুঝতেই পারছেন জবে থেকে 100 দিনের কাজ হচ্ছে, 100 দিনের কাজ হচ্ছে, তাদের কাছে জব কার্ড নিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে জব কার্ড দেওয়া হয়নি এবং তাদেরকে পরে বলা হয়েছিল যে তাদেরকে টাকা দেওয়া হবে, সে দেওয়া হয়নি। কি চাইছেন এখন আমরা? কি আছে, এটা সঠিক প্রশাসনিক তদন্ত হওয়া উচিত। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে সঠিক এবং সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যদি এরকম অন্যায় কেউ করে থাকে আদিবাসী সমাজের সঙ্গে, তাহলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। জব কার্ডগুলো কে নিয়ে এসেছিল? জব কার্ডগুলো এখানে যে মেম্বার ছিল সেই নিয়েছে, যখন 2018 সালে। কোন পঞ্চায়েতের মেম্বার? শিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েত। কি নাম যে নিয়েছে এদের কাছে আমি জিজ্ঞাসা করে জানতে পারি যে আজিজুল হক এদের কাছ থেকে জব কার্ডগুলো নিয়েছে। কি চাইছেন এখন? আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য যে এরকম অন্যায়মূলক কাজ করেছে তার বিরুদ্ধে সঠিক এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কারণ একটা সমাজকে বঞ্চিত করা এবং তার সঙ্গে অন্যায় করা হচ্ছে আইনের একটা কঠিনতম অপরাধ। আমি কাউকে বঞ্চনা করা বা তার সঙ্গে অন্যায় করা, সেটা আমাদের ভারতীয় আইন ও সংবিধান সেটাকে কখনো সাপোর্ট করে না। আর যে অন্যায় করেছে তার সঠিক নিরপেক্ষ তদন্ত হয়ে তাকে উপযুক্ত শাস্তি হওয়া দরকার। আপনার নাম? আমার নাম হচ্ছে সৈয়দ আমির আলী ইমন।